আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম এবার জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে, সম্প্রদায়ের মানুষগুলোকে, তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি, ইয়া আমার গোত্রের মানুষেরা, লাইসা বি দালালাতু, না 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 না, আমি গোমরা নই কো, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি হলাম বিশ্ব জগতের পক্ষ থেকে, বিশ্ব জগতের পালনকর্তা রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। জোরে বলুন। তোমরা আমাকে গোমরা বলছো, লাইসা বি দালালা, আমি নূহ গোমরা নই, বরং আমি আল্লাহ প্রদত্ত একজন রাসূল। আমি তোমাদের জাহান্নামের ভয়, জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। সুবহানাল্লাহ। 950 বছর ধরে লোকটা ঈমানের প্রচার প্রসার করলেন, মাত্র 40টা লোকে ঈমানের কালেমা। আমরা অনেক সময় পাড়ায় পাড়ায় মিলাদ মাহফিল হয়, লোকজনের যা কন্ডিশন, মানে মিলাদ হচ্ছে কিন্তু ফলপ্রসূ হয় না, পরিবর্তন খুব একটা দেখা যায় না। আমরা খুব ভেঙে পড়ি। একেবারে যদি এই জলসা জুলুসগুলো ছেড়ে দেন, বন্ধ করে দেন, এলাকায় দেখবেন আবার সেই পূর্বের দিনের মতো গাজন, ফাংশন, কাওয়ালি আবার ফিরে আসে। ঠিক বলছি না? নবী নূহ আলাইহিস হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, কোনো পীর সাহেবও নয়, পীরজাদাও নয়, কোনো মুফতিও নয়, কোনো ইমাম সাহেবও নয়। হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক সবাই বলেন আল্লাহ। যার ঘন্টা যখন আল্লাহর কাছে বেজে যাবে, লোকটা হেদায়েতের পথে চলে আসবে। যদি বলুন, প্রিয় নবী, কলিজার টুকরা চাচা আবু তালেব নবীর ছায়া সঙ্গী ছিল, একেবারে নবীর ছায়া সঙ্গী। ঈমানের কালেমা পড়েন, কিন্তু নবীর গায়ে কেউ নখের আঁচড় দেবে এই ক্ষমতা কারোর? এই লোকটার জীবন একেবারে শেষ পর্যায়ে, তখনও কিন্তু ভাতিজার উপরে কালিমা কালিমা পড়েন। যখন চাচা মরতে বসেছে, মানে মরবে, মৃত্যু শয্যায় শায়িত, নবী খুব চিন্তার ভেতরে ছিলেন যে আমার এই চাচা এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন, এত পেয়ার করলেন, আর আমার এই চাচা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। উনি চাচাকে বললেন, চাচা শুধু একবার জবান দিয়ে পড়েন কালেমা, বাকি সুপারিশের দায়িত্বটা আমার। জোরে বলে। কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই ইবনে খালফ, বিখ্যাত বিখ্যাত কাফেররা এসে আবু তালেবকে বলছে, আবু তালেব মৃত্যুর সময় যেন ভাতিজার মন্ত্র পড়ে কাপুরুষ হয়ো না। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহর নবীকে আল্লাহ সান্তনা দিয়ে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাকে ভালোবাসবে, তুমি যাকে ইচ্ছা করবে, হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাইবো হেদায়েতের পথের পথিক বানিয়ে দেব। মন খুলে বলুন। নবী সান্তনা দিলেন, আবু তালেব কালেমা পড়বে না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবিব, তুমি এতে বেদনা, কষ্ট, দুঃখ নিও না। হেদায়েতের মালিক তুমি না, তুমি হেদায়েতের প্রচারকারী, রাস্তা দেখিয়ে দিতে পারো, বলে দিতে পারো, কিন্তু হেদায়েতটা হবে আমার আমল ঘরানোতে। জোরে বলে, মন খুলে বলুন। আবু জাহাল আর ওমর ইবনুল খাত্তাব দুজনেই এক পর্যায়ে ছিলেন।
2 লিডার। আল্লাহ ওমরের জন্য ঈমান কবুল করলেন, কিন্তু আবু জাহালকে চিরস্থায়ী জাহান্নামী বানালেন। ঠিক না? নবী দুজনের নাম নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহাল অথবা ওমর, 2-এর 1। কেউ যদি কালেমা পড়ে তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ ওমরের ব্যাপারে কবুল করলেন। সুতরাং এতে প্রমাণিত হয় হেদায়েতের মালিক কোন বক্তা সাহেব, হেদায়েতের জন্য আপনাকে সাধনা করতে হবে। আল্লাহ পাকের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করার জায়গা, মেটিরিয়াস, পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। ইচ্ছা করলেই হেদায়েত হবে না। এরপরেও এই ধরনের মাহফিলগুলো যদি না হয় তাহলে আমাদের সমাজ একেবারে সব শিরিক কুফরের ভিতরে নিয়ে যেতে হবে। ঠিক না? ওদের মেলায় গিয়ে আমাদের ছেলেরা এমনিতেই ভিড় করে, ওদের পূজা মণ্ডপে গিয়ে এখনই আমাদের ছেলেমেয়েরা ভিড় করে। আর ইসালে সওয়াব মিলাদ মাহফিল গুলো যদি বন্ধই হয়ে যায় তাহলে আরো একেবারে সর্বনাশ হবে। ভাই বক্তব্য আমার ওই জায়গা নয়। নবী নূহ আলাইহিস সালামকে যখন কওমের লোকেরা গোমরাহ বলল, পথভ্রষ্ট বলল, সবাই এইদিকে তাকান, এদিক ওদিক করলে বুঝবেন না। জবাবটা নবী নূহকে দিতে হয়েছে, তাই না? কওমের লোকেরা বলেছিল, তুমি এক আল্লাহর ইবাদত করতে বলছো বাপদাদার ধর্ম ত্যাগ করে। আমরা তোমাকে ভালো মনে করতাম, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমরা তোমাকে মনে করছি তুমি গোমরা হয়ে গেছো। নাউজুবিল্লাহ। উনি যে গোমরা নয়, আল্লাহ রাসূল, জবাবটা আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওনার, কিন্তু জবাবটা হযরত নবী নূহ আলাইহিস সালামকে দিতে হয়েছিল। নবী নূহের পরে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, হুদ আলাইহিস সালাম। কোন নবীর নাম বললাম? হুদ আলাইহিস সালাম। ওয়াইলা আদিনা খাহুম হুদা, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, আমি আল্লাহ আদ জাতির কাছে নবী হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালাম। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নবী হুদ আলাইহিস সালাম তার গোত্রের লোকগুলোকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, হে আমার গোত্রের লোকেরা, না 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 না, উবুদুল্লাহ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, মালাকুম মিন ইলাহিন গায়রুহু, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদ জাতিরা না খুব শক্তিশালী জাতি ছিল। নবী নূহের জামানার মানুষের থেকে হুদ আলাইহিস সালামের জামানার গোত্রের লোকেরা আদ সম্প্রদায় খুব শক্তিশালী ছিল। এরা 5 জন বিশিষ্ট আল্লাহওয়ালা ছিল ওদের পিরিয়ডে। আল্লাহওয়ালা গুলো ইন্তেকাল করার পর এরা ওই আল্লাহওয়ালা গুলোকে সামনে রেখে নামাজ পড়তো, যে আমাদের মনে তৃপ্তি হবে আল্লাহওয়ালা, এদের দেখেই তো আমরা সব শিখেছি। পরবর্তী জেনারেশনরা ওদের সামনে রেখে আর তৃপ্তি লাভ করে না, ওদেরই নমস্তে নমস্তে শুরু করে দিয়েছে, ওদেরই পূজা পাঠ অর্চনা শুরু করেছে। ওরা হলো অদ্দন, সুওয়াউন, ইয়াউক এবং নাসার, 5 জন। কোরআনে এসেছে তাদের 5 জনের নাম। এরা নবী নূহ আলাইহিস সালামের পিরিয়ডের বড় আল্লাহ ওয়ালা ছিলেন, আর হুদ নবীর জামানা থেকে তাদেরই পূজা পাঠ শুরু হয়ে গেল। আমাদের দেশে হচ্ছে না, অনেক জায়গায় মাজার পূজা হচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুস্তানের অলিকুলের শিরোমণি, তিনি তো আল্লাহ ছাড়া আর কারো সিজদা করা যাবে না এই স্লোগান, এই প্রতিবাদ করতে এসেছিলেন। খোদ এখন তাকেই সিজদা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া যদি আর কারোর জন্য সিজদা করা যায় হতো, নবী বলেছেন, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর কদমে সিজদা করতে বলা হতো। আল্লাহ ব্যতীত নবী বললেন, আমার আল্লাহ ছাড়া যদি আর কারোর জন্য সিজদা করার
অনুমতি দেওয়া হতো, তো সর্বপ্রথমেই পৃথিবীর নারী জাতিদের স্ত্রীদেরকে তাদের স্বামীর কদমে সিজদা করার পারমিশন দেওয়া হতো। এই হাদিস দ্বারা প্রমাণ হয় সিজদা হবে লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। যদি বলুন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযুর পানি তুলে দিলেন, ওযুর ব্যবস্থা করলেন। নবী ওযু করার শেষে সাহাবীকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি চাও, তোমার মনের কি আশা? বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই দুনিয়ায় আপনার খাদেম, আপনার সঙ্গে থাকি, আখিরাতেও আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। যদি বলে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে ডেকে বললেন, হে আমার সাহাবী, তুমি কি এই ছাড়া আর কিছুই চাও না? সাহাবী রাসূল আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, ওটাই আমার চাওয়া পাওনা। প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবী, আনতাসজুদু লিল্লাহি সাজদা, তুমি আল্লাহ জন্য সিজদা করতে থাকো, বিনিময়ে আল্লাহ তাআলা আমার সঙ্গী তোমাকে বানিয়ে দেবেন। নবীর সঙ্গী হতে চাই, তো নবীর সঙ্গী হলে নবী তো বলতে পারতেন, যদি পীরের মাজারে গিয়ে সিজদা করে কিছু পাওয়া যায়, নবী বলতে পারতেন যে তুমি আমারে সিজদা করো, তাহলে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নাউজুবিল্লাহ। নবীর জন্য সিজদা করা। মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন রাসূলের মাজারে মানে দুহাত দূর থেকে বাউন্ডারি, দেখো সালাম করো বিদায়, দাঁড়ানোর সুযোগও দেবে না। রাসূলের মাজার স্পর্শ করার মতো সুযোগ নেই। সিজদা হবে কেবলমাত্র কার জন্য? আর বান্দা যখন সিজদায় থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে দেখায় যে, হে ফেরেশতারা, তোমরা আমার এই জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছিলে, এরা মারামারি করবে, খুনোখুনি করবে, এরা ফিতনা ফাসাদ করবে, দেখো এরা একেবারে নিজেদের জীবনটাকে বিলীন করে আমি আল্লাহর কাছে নিচতা হীনতা হয়ে আত্মসমর্পণ করে সিজদায় লুটিয়ে পড়ে বলছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সুউচ্চ সুমহান রবের প্রশংসা করছি। সুবহানা রাব্বিয়াল আ'লার মানে হলো আমি আমার সুমহান সুউচ্চ রব আল্লাহ পাকের মহিমা প্রকাশ করছি। জোরে বলে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে দেখায়, সাক্ষ্য হয়ে যাও, আমার এই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন। একটা সিজদা যদি আপনার জীবনের কবুল হয়ে যায়, বিনিময়ে জান্নাত। জীবনের যদি একটা সিজদাতে গিয়ে চোখের পানি ঝরিয়ে দিতে পারেন, আপনার জীবন উৎসর্গ হয়ে যাবে, আপনার জীবন সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। জোরে বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত নবী হুদ আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন, বাবা তোমরা এইসব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, এদের পূজা পাঠ অর্চনা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, তারকা পূজা ছেড়ে দাও, চন্দ্রকে নমস্তে করা ছেড়ে দাও, দিয়ে এক আল্লাহর দাসত্ব স্বীকার করো। নবী নূহ আলাইহিস সালামের কওমের মতো হুদ নবীর গোত্রের আদ সম্প্রদায়ের মানুষেরা বললেন, হে নবী নূহ আলাইহিস সালাম, এই হুদ আলাইহিস সালাম, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা আপনাকে দেখছি যে আপনি নাদান হয়ে গেছেন, নির্বোধ হয়ে গেছেন, অশিক্ষিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এতদিন আপনার ভালো পণ্ডিত মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু আমাদের বাপদাদাদের দেবদেবীর কথা বয়কট করে শুধু এক আল্লাহর প্রচার করাতে আমরা তোমাকে আজ থেকে নির্বোধ, নাদান, জাহেল, মূর্খ মনে করছি। আর আমরা আজকে থেকে তোমাকে একজন মিথ্যাবাদী রূপে ধারণা করছি যে তুমি মিথ্যুক। নবী হুদ আলাইহিস সালামকে এই অপবাদ দেওয়া হলো, মিথ্যা প্রচার করা হলো তার বিরুদ্ধে। জবাব আল্লাহ শিখিয়েছেন হুদকে, কিন্তু আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকে তার জবান দিয়ে ব্যক্ত করতে হয়েছে।
সাইয়্যিদুনা নবী হুদ আলাইহিস সালাম কওমের আদ গোত্রের মানুষের এই মন্তব্য করার কারণে তাকে নাদান আর নির্বোধ বলে, মিথ্যাবাদী বলে মন্তব্য করার পরে নবী হুদ আলাইহিস সালাম তাদের ডেকে বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাতু, না না না, আমি নির্বোধ, আমি নাদান, আমি বোকা জাহেল নই গো, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহর প্রেরিত একজন রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার কওমের মানুষেরা মনে রাখো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে আমার রবের রিসালাত দিয়ে, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশকারী। জোরে বলুন, আরো মন খুলে বলুন। কিন্তু নবীদের বিরুদ্ধে গোমরা, নাদান, মিথ্যুক, এই অপবাদগুলো দেওয়া হচ্ছে কেন? হক কথা বলছে তাই। কি কথা বলছে? এখন এক্ষুনি যদি এখানে সুদের বিরুদ্ধে ওয়াজ করা হয়, হক কথা, কিছু লোকের গায়ে লেগে যাবে। যদি বেপরদা নারীদের বিরুদ্ধে ওয়াজ করা হয় কোরআন দিয়ে, গাজ্জওয়ারি নয়, কোরআন দিয়ে, বেপরদা নারীদের গায়ে লেগে যাবে। গ্লাস ধরা লোকগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে তাদের গায়ে, কলকে টানা লোকগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে, পরের মাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে ওয়াজ করলে, তারাও সেই হুজুরের নামে কোন অপবাদ, অপব্যাখ্যা, অপপ্রচার, কুৎসা রটনা করতে বদ্ধপরিকর। কিন্তু এই কথাগুলো তো তাদের নিজস্ব নয়, আল্লাহর কোরআনের ওহী। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি না যে নূহ নবীকে গোমরা বলা হলো, জবাব দিতে হয়েছে তাকে। হুদ নবীকে নির্বোধ বলা হলো, মিথ্যুক বলা হলো, জবাব দিতে হয়েছে তাকে। মক্কার কাফেররা আমার নবীও যখন এসে বলেছিল, হে মক্কার মানুষেরা, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমি মুহাম্মাদের রব এবং তোমাদের প্রভু। জোরে বলুন, ফা'বুদুহু, সব ছেড়ে। এদের তখন তো ওটা হুদ নবী, নূহ নবীর জামানায় তো দেবতার সংখ্যা খানিকটা কম ছিল। আমাদের নবীর জামানায় ওটা বাড়তে বাড়তে গাছপালা, তরু লতা, কঞ্চি সব এখন সব দেবতা হতে হতে 33 কোটি আমরা শুনি, তাই তো? নবী যখন জন্ম নিয়েছে তখনও 360টা ছিল কাবার ভেতরে। কোথায় ছিল? কাবার মধ্যে। যে কাবা আমাদের কাছে, আল্লাহু আকবার, কাবাটা যারা চোখে দেখেননি, আল্লাহ চোখে দেখার তৌফিক দেন। মন খুলে বলুন আমিন, মন খুলে বলুন আমিন। কাবা প্রথম চোখে যারা দেখবে, তার জীবনের পৃথিবীর অনেক আনন্দ আল্লাহ পূরণ করে দেবে অটোমেটিক। আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাসূলের মাজার শরীফটা যখন দেখবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না, কারণ এগুলো তো আমাদের সাধনার জিনিস। আমরা তো নামাজেই দাঁড়িয়ে বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আর কাবা বাইরে দিয়ে কোথা থেকেও দেখা যাবে, যতক্ষণ না আপনি ওই রুট দিয়ে কাবা তাওয়াফের উদ্দেশ্যে না ঢুকবেন আপনি দেখতে পাবেন না। আর তখন গায়ে থাকে ইহরামের কাপড়, মানে আপনি মরেও যেতে পারেন, ওটা আপনার কাফন, ওটা আপনার ইহরামের কাপড়টা কি? কাফনের কাপড়। আল্লাহ যাদের নিয়ে যাননি, মন তৈরি করুন। যাবার জন্য পয়সা লাগে না, মন লাগে। কি লাগে বলুন? রাসূলের প্রতি প্রেম করুন, দরুদ শরীফ পড়ুন, রাসূলের সুন্নাত গুলো, খাবার সময় সুন্নাত, ওযু করার সময় সুন্নাত, ব্যবসা করার সুন্নাত, স্ত্রীর সঙ্গে ব্যবহারের সুন্নাত, প্রতিবেশীর সঙ্গে ব্যবহারের সুন্নাত, বড়দের সম্মান করার সুন্নাত, ছোটদের প্রতি স্নেহ করার সুন্নাত, রাস্তায় হাঁটার সুন্নাত। এগুলো করলে রাসূলকে যদি মদিনার মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজটা না দেখাও হয়, শয়ন স্বপনে খোদ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু মন খুলে।
প্রিয় নবী হাদিস শরীফে বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে বা যারা আমাকে একবার স্বপ্নে দেখলো, না 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 না, তারা তো সত্য সত্য আমি মুহাম্মদকেই দেখলো। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, আমি আল্লাহর নবী বলছি, সাহাবীরা মনে রাখো, শয়তান অনেকের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকৃতি তারা সে কখনোই ধারণ করতে পারবে না। মন খুলে বলুন সুবহানাল্লাহ। শয়তান আমার আকৃতি ধরে আপনার ধোঁকা দিতে পারে, শয়তান কোন পশুর আকৃতি ধরে আপনার ধোঁকা দিতে পারে। আমরা অনেক স্বপ্ন দেখি যার কোনো হাতা মাথা, ওগুলো মিনাস শয়তান, ওগুলো কি শয়তানের পক্ষ থেকে। আর নবী বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে আমাকেই দেখলো, কারণ আমার আকৃতি নকল করার ক্ষমতা আল্লাহ শয়তানকে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, মদিনার মাজার যদি আপনি জিয়ারত করতে পারেন, আপনার জন্য তো রাসূলের সুপারিশ অজীব, কিন্তু রাসূলকে যদি বিছানায় শুয়ে, তিলডাঙ্গায় টালির ছাদে খড়ের বিছলির নিচে শুয়ে, ছাদের নিচে শুয়ে যদি রাসূল প্রেম করে একবার রাসূলকে আমার আপনার দিদার হয়, তাহলে জীবনটা ইহকালও সফল, পরকালও। আমার মুজাদ্দিদুজ জামানের পীর ও মুর্শিদ হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বলা হতো রাসূলের নোমা, মানে আশিকে রাসূল। উনি শুধু ভাবলেই রাসূল হাজির হয়ে যেতেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। মুজাদ্দিদুজ জামানকে যিনি পীর বানিয়েছেন, যিনি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির পীর, যিনি আবু বকরকে রাস্তা চলা শিখিয়েছেন, যে তার দরবারে বসে মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম ঊনবিংশ শতাব্দীর যুগ সংস্কারক আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যার দরবারে বসে বসে আল্লাহ হাসিল করেছেন, সেই মানুষটা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার মানিকতলার জমিনে শুয়ে আছেন। শুধু ভাবলেই রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। আর একটু মন খুলে বলুন, এটা কিসের বিনিময়ে? টাকা, অর্থ, কিসের? শুধু সুন্নাতে নববী, খাওয়া পড়া ওঠা বসা। সকাল থেকে আমরা অনেক কাজ করি, একদম কিছু কাজ আছে করতেই হয়, হয় না? যেমন খেতে হয়, পেশাব পায়খানা করতে হয়, হাটে বাজারে যেতে হয়, ঠিক না? ঘুমাতে হয়। এই সুন্নতগুলো তো আদায় করুন, কম্পালসারি। যে কাজগুলো আমাদের করতেই হয়, মানুষ রূপে যেগুলো লাগে, এই ক্ষেত্রে সুন্নতগুলো আদায় করুন। সুন্নত আদায় করতে করতে এক পর্যায়ে আপনি রাসূলের আশিক হয়ে যাবেন, রাসূলের সঙ্গে দিদার হয়ে যাবে। যদি বলুন, প্রিয় নবী আমার বললেন, তোমরা যখন খানা খাবে হাত দুটো ধুয়ে নাও, দস্তরখানা বিছিয়ে নাও, খানা সামনে এসে গেলে ওই দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যার অর্থ হলো, ও রব্বুল আলামিন আল্লাহ, বারিক লানা ফিমা রাযাকতানা, যে খাবার আপনি আমাদেরকে দান করেছেন ওই খাবারে আল্লাহ আপনি বরকত দিন, ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন আল্লাহ, জেনে বুঝে আমি হারাম স্পর্শ করি না, আমার অজান্তে আল্লাহ আমার জ্ঞানের বাইরে যদি এই খানার ভেতরে কোনো হারাম ঢুকে যায়, ওয়াকিনা আযাবান নার, হারাম খেলেই তো জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা অজান্তে যদি হারাম আমার খাবারে প্রবেশ করে আল্লাহ, তাহলে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন। জোরে বলুন আমিন। আরো মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কি দুরন্ত দোয়া, এক লাইনের
কি সুন্দর একটা বাক্য। আল্লাহ দুপুরের যে খানাটা আপনি দিলেন, সকালের নাস্তা দিলেন, রাতের ডিনার দিলেন, আল্লাহ এই খাবারে আপনি বরকত দেন, যেন আমি অল্প খেলে হাঁসের মতো যেন আমার গিলতে না হয়। আমাদের খাবারে বরকত নেই। কিছু কিছু লোকে বলে 50, 60, 100, 150 পিস রসগোল্লা খেয়ে নেয়, এক বালতি দু বালতি গোস্ত খেয়ে নেয়, বরকত নেই, দোয়া নেই, শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই। রাগ করবেন না প্লিজ, ঠিক বলছি না? হে আল্লাহ, আপনি আমাকে যেটা রুজি হিসাবে দিয়েছেন এই টাইমে, এতে বরকত দেন। আল্লাহ, আমি জেনে বুঝে হারাম খাইনি, কিন্তু তার সংখ্যা এখন কম। তার সংখ্যা, নবী বলেছে একটা যুগ আসবে আমার উম্মতের উপরে সুদ এত পরিমাণে বাড়বে, এলাকা জুড়ে 2, 4, 5টা মানুষ যদি সুদ থেকে বেঁচেও থাকে, পরহেজগারিতা অবলম্বন করে, পাশের বাড়ির সুদের টাকায় উনান জ্বলার ধোঁয়াটা কমপক্ষে পাবে। হচ্ছে না, হয় না? আরে আমি বিড়ি খাই না, আপনি খান না, বিড়িখোর সুদ এত পরিমাণে রাসূল বললেন আমার উম্মতের উপরে একটা সময় সুদ এত পরিমাণে ছড়িয়ে যাবে, যে কটা সুদের সঙ্গে জড়িত হবে না এরা সুদের ধোঁয়া থেকেও বাঁচতে পারবে না। এখনকার পিওরটা কি আলাদা না সেই রকম? একটু ভেবে দেখো। সুতরাং ভাই আমার, ওই জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমি অজান্তে যদি আমার খাবারে কোনো হারাম ঢোকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। এই দোয়াটা শিখতে আপনার হার্ডলি 10 মিনিট লাগবে, খুব জোর যদি হয়। প্রিয় নবী বললেন এরপরে খানা লোকমা তোলার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তোমার নামে, তোমার উপরে ভরসা করে বরকতের আশায় শুরু করছি। সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার শিখিয়ে দিলেন, ওগো আমার সাহাবীরা, উম্মতিরা, যদি তোমরা আমার প্রেম লাভ করতে চাও, আমার আশিক হতে চাও, আমার দিদার যদি লাভ করতে চাও, আমি নবী বলছি সুন্নতি জীবন কায়েম করো, সুন্নাতের উপরে প্রতিষ্ঠা হয়ে যাও। খানা খাবার মাঝে মাঝে ওই দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। ও রব্বুল আলামিন, আল্লাহ কি সুন্দর খানা, কি মজাদার খানা আপনি খাওয়াচ্ছেন, সুতরাং লাকাল হামদু, সব প্রশংসা আপনার জন্য, ওয়া লাকাশ শুকরু, আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গুলিও আপনার জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন খানা খাওয়া কমপ্লিট, শেষ, দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি প্রশংসা করছি ওই আল্লাহর, আত'আমানা, যিনি আমাকে খাওয়ালেন। মন খুলে বলুন, আমি প্রশংসা করছি সেই আল্লাহর, আত'আমানা, যিনি আমাকে খাওয়ালেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করালেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, যিনি আমাদেরকে মুসলমানদের দলভুক্ত করলেন। যদি বলুন, যদি দাওয়াত বাড়ি খান, বেই বাড়ি, জামাই বাড়ি, হ্যাঁ, ভাইরা ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, বোনায়ের বাড়ি, তখন খাবার শেষের দোয়াটা একটু ভিন্ন হবে, কারণ যারা খাইয়েছে একদিকে আল্লাহর প্রশংসা হবে, আর যারা খাইয়েছে তাদের রুজির বরকতের জন্য দোয়া চাওয়া আপনার জন্য অপরিহার্য। মেয়ের বাড়ি খেয়েটে মেয়েটা গরিব, মেয়েটার উন্নতি হয় না, জামাইটারও কাজ কাম হয় না, কোণের মতো লোক, কিন্তু কোনোদিন কি আমরা এই দোয়া পড়েছি সবাই? আমরা শুধু দুনিয়ার ভিতরে ব্যস্ত থেকে ভাবি জীবনের ডেভেলপ করব, উন্নতি করব, আরে উন্নতির চাকাটা ঘোরাবেন যিনি, তাকে খুশি করলাম না। বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তির জন্য, রোগে পড়েছেন, রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন কলা কৌশল পদ্ধতি অবলম্বন করলেন, লেকিন ওষুধ কাজ করাবে যিনি, তাকে তো খুশি করলেন।
ফসল ফলাবেন যিনি গাছে, গাছটা অনেক ট্রিটমেন্ট করলেন, মাটিটাকে ট্রিটমেন্ট করলেন, ভালো ফসল পাবেন। কিন্তু ফসল দেনেওয়ালা যিনি, তার সঙ্গে আপনার সম্পর্ক পঞ্চায়েতের মেম্বারের সঙ্গে সম্পর্ক ভালো না হলে সরকারি সুযোগ সুবিধা, ন্যায্য মূল্যে রেশন দেখান, এই স্যারের সঙ্গেও যার ভালো আদান প্রদান থাকে, মালটা পেতে অসুবিধা। সুতরাং আল্লাহর সঙ্গে যারা সব মালিকের মালিক যিনি, আমরা দুনিয়ার মালিককে খুশি করতে শিখেছি, কিন্তু আমাদের মালিককে আমরা খুশি করতে সবার প্রথম আল্লাহকে বলুন, তারপরে পদ্ধতি অবলম্বন করুন। সুইচ টিপবে, চাকা ঘোরাবে তিনি, জোরে বলুন। হতাশ হবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছিল, ওনার আব্বাও ওনার বিপক্ষে, ওনার আব্বাও আজর, চিরস্থায়ী জাহান্নামী। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর চিরস্থায়ী জাহান্নামী, কারণ উনি মুশরিক ছিলেন, উনি ঈমান গ্রহণ করেননি। বাপ ছেলেকে পড়ানোর পক্ষে, বাপ ছেলেকে পড়ানো। ইব্রাহিম কিন্তু হতাশ হচ্ছেন না। নমরুদকে ডেকে ইব্রাহিম বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওগো নমরুদ, খোদার দুশমন, খোদার দ্রোহী নমরুদ, তুমি খোদাই দাবি করেছো, আমার রবের পরিচয়টা একটু শুনে নাও। তুমি তো খোদা, আর আমার খোদার পরিচয়, ডেফিনিশনটা একটু জেনে নাও। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, আমার রব তো তিনি, রব্বি যিনি মানুষকে জীবন দেন এবং মৃত্যু দেন, তিনি তো আমার রব, জোরে বলুন। নমরুদ বলল, তাহলে আমার খোদাইটা দেখবি, আমার প্রভুত্বটা দেখবি। দুটো জীবন্ত লোকের ডেকেছে, বলে একজনকে মেরে দেশে হত্যা করেছে, একজনকে জীবন্ত ছেড়ে দিয়েছে, দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তোমার রব যেমন জীবন দেয় মৃত্যু দেয়, আনা ও ই অমিত, আমিও জীবন দেই মৃত্যু দেই। আল্লাহর জীবন দেওয়া কেমন, মৃত্যু দেওয়া কেমন, আর এই গাধার মৃত্যু আর জীবন কেমন? দুটো জীবন্ত লোকের ডেকেছে, যাদের আল্লাহ সৃষ্টি করেছে, একজনকে হত্যা করেছে, একজনকে জীবন্ত ছেড়ে দিয়েছে, দিয়ে বলতে আনা ওহ ই অমিত। গল্প বলছি না, কোরআন শরীফের 3য় পারা 2য় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা, ওখানে ঘটনাটা উল্লেখ আছে। আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আল্লাহ পূর্বের নবী রাসূলের ঘটনা শুনিয়েছেন, জোরে বলুন। আমরা যাতে হতাশ না হই, এই জন্য ইউনূস নবীর ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, নালে কোনো দরকার ছিল না। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলো না, এক বিসর্গ বিলম্ব করলো না। নমরুদ খোদার তৌহিদকে ডেকে বলল, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ তো তিনি, যিনি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে। ও নমরুদ, তোমাকেও খোদা বলে মেনে নেব। ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখাও। আমার রবের কাজ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে, তুমি তো আমার রবের চেয়ারে বসতে চাচ্ছ, সুতরাং পশ্চিম দিক থেকে সাহেব একবার তুলে দেখাও দেখি। আল্লাহর কোরআনের ভাষাটা শুনুন, ফাবুহিতাল্লাযী কাফারা। আল্লাহ বললেন, ইব্রাহিমের এই যুক্তিতে নমরুদের নাম আল্লাহ উল্লেখ করেনি, কাফের বলেছে আল্লাহ। কাফের তথা নমরুদ হতভম্ব, লাজবাব হয়ে গেল, জোরে বলুন। নমরুদ দেখলো না, এভাবে ইব্রাহিমকে পরাস্ত করা যাবে না। সুতরাং লোকে যখন আপনার সঙ্গে সৎভাবে যুক্তি তর্কে পরামর্শে হেরে যাবে, তখন লাঠির বল, শক্তির বল, নেতৃত্বের বল, কর্তৃত্বের বল, সম্পদের বল দেখায় না। নমরুদ আগুন তৈরি করলো, ইব্রাহিমকে ফেলে দিয়ে ভাবলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। নমরুদের জ্বালান থেকে, নমরুদের আমি অত্যাচার থেকে বেঁচে যাব। নাউজুবিল্লাহ।
ভেবেছিল ভস্ম করে দেব, কিন্তু নমরুদ যত প্রকারের চক্রান্ত করছে দেখছে কে? কোরআনে আল্লাহ তৃতীয় পারার 16 পৃষ্ঠা সূরার নাম সূরাতু আলে ইমরান, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে। ওগো নবী তুমি হতাশ হয়ে যাবে না। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, নবী তুমি হতাশ হবে না, বিষণ্ণ হয়ে যাবে না, চিন্তিত হবে না, দুঃখ দুর্দশাগ্রস্ত হবেন না। আমি আল্লাহ বলছি ওয়া মাকারু, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উবাই বিন খালফ, না 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 না, তোমার পূর্বে মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন, হযরত নবী ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এবং হাবিলের বিরুদ্ধে কাবিল, এরা চক্রান্ত করেছিল। আর আমি আল্লাহ ওয়া মাকারাল্লাহ, আমিও কৌশল চালাই। আল্লাহু খায়রুল মাকিরিন। নবী মনে রেখে দিন, আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ কৌশলাদি। জোরে বলে আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। বহুদিন ধরে আগুনের স্তূপ তৈরি করা হলো, ইব্রাহিম নবীকে পুড়িয়ে দেওয়া হলো। সুতরাং আগুনের ধারে পাশে কেউ যেতে পারবে না। চরকির উপরে ওনাকে বসানো হলো, ঘোরাতে 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 ওনার আব্বা কিন্তু ওনার বিপক্ষে, মানে আগুনে ফেলার পক্ষে। যদি কোনোদিন পিতামাতা আপনাকে কোনো কষ্ট দেয়, প্রতারণা করে, আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, হতাশ হবেন না। ইব্রাহিম নবী আলাইহিস সালামের এই লাইফ হিস্ট্রিটা আপনার প্রশান্তের জন্য আল্লাহ কোরআনে দিয়েছেন। যদি হতে পারে XYZ আমরা শুধু সন্তানের হক হক করে চেল্লাই, পিতামাতার হক হক করে চেল্লাই সন্তানের উপরে, কিন্তু তার আগে তো পিতামাতার উপরে হাজারো হক ছিল সন্তানের। বৃক্ষ তোমার ফলে পরিচয়, গাছ যদি ঠিক না হয় ফল তো ঠিক হবে না। আমার সঙ্গে একমত নাকি বিমত? কষ্ট নিলে হবে না, বুঝতে হবে। আমাদের ওয়াজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ওয়াজ আল্লাহর শুকর, মানুষের মগজ ধোলাই করা ওয়াজ। ঘটনা বলে, গজল বলে, বাজিমাত করে চলে যাব না, মগজের ভেতরে দেওয়ার চেষ্টা করছি, নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই আমার দাদা হুজুরের আদর্শ, এটাই আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ, এটাই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। ভাই ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি হলো, আগুনে ফেলে দেওয়া হলো। এদের চক্রান্ত সব তো আল্লাহ জানে না, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলকারী। আমার আল্লাহ আগুনের প্রতি ওহী নাযিল করে দিল। কোরআন শরীফের 17 পারার সূরাতুল আম্বিয়ার ভেতরে অনেকগুলো নবী রাসূলের কথা আমার আল্লাহ আলোচনা করেছেন। ওই সূরার ভেতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে লক্ষ্য করে ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আমার আল্লাহ আগুনকে ডেকে বলল, ইয়া নারু, ওহে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপরে শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও। আরেকটু মন খুলে, এমন ঠান্ডা হবে বরফ যেন হবে না, বরফ হলেও আমার ইব্রাহিমের কষ্ট হবে। বারদান, আর তার সিফাত গুণ হলো সালামান, যে ঠান্ডাটা ইব্রাহিম আগুনের ভেতরে মাহসুস করতে পারবে। হে আগুন, তুমি সেই ঠান্ডা হও যে ঠান্ডাটা আমার ইব্রাহিমের দেহের জন্য শান্তি হয়, প্রশান্ত হয়। জোরে বলে, মন খুলে বলুন। বিশ্বাস রাখবেন কার উপরে? সব পরিকল্পনা করার আগে আল্লাহকে একটু খুলে বলে দেন, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এই বিপদে, এই কঠিন অবস্থায়, এই রোগে, এই মুসিবতে আমি আক্রান্ত, তুমি আমার রব, আমি তোমার গোলাম। আর একটু মন খুলে এইবারে পদ্ধতি অবলম্বন করুন। ওখান থেকে আল্লাহ চাকা ঘুরিয়ে দেবে, স্টার্টিং ঘুরিয়ে দেবে, আপনার রুট, আপনার লোকেশন পরিবর্তন হয়ে আপনি শান্তির জীবন লাভ করবেন। জোরে বলে। যদি মনে হয় রক্তের সম্পর্ক কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে, ভাই ভাইয়ের সঙ্গে প্রতারণা করে না? হ্যাঁ,
ভাই বোনের সঙ্গে প্রতারণা করে না? রক্তের সম্পর্কে যদি কেউ প্রতারণা করে হতাশ হবেন না। সাইয়্যিদুনা নবী ইউসুফ আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি কোরআনে সূরা ইউসুফ আল্লাহ নাযিল করেছেন। আমরা মনে করি একদল বক্তারাও আমাদের শিখিয়েছে ইউসুফ আর জুলেখার প্রেম, নাউজুবিল্লাহ বলেন। নবীর জন্য প্রেম করা, পৃথিবীর কারোর জন্য প্রেম করা জায়েজ আছে? প্রেম নারী পুরুষের প্রেম, স্বামী স্ত্রীর প্রেম হলে আল্লাহ সওয়াব দেবেন, যদি বলুন। কিন্তু এছাড়া আদার্স কোন সম্পর্কে নারী পুরুষের প্রেম, যুবক যুবতীর প্রেম শরীয়ত সম্মত হারাম। সেখানে একটা নবীর থ্যাম্বেল করছে ইউসুফ জুলেখার প্রেমের কাহিনী, নাউজুবিল্লাহ। ইউসুফ তো একবারও তার প্রতি আকৃষ্ট হননি। হ্যাঁ, ইউসুফ একবারও তার প্রতি আকৃষ্ট হন। ইউসুফের রূপ সৌন্দর্য দেখে জুলেখা আকৃষ্ট হয়েছে। এতে তো ইউসুফের দোষের কিছু নেই।